দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি 14 দলের, প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেয়ার তাগিদ। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শোক ঘোষণা, সকল প্রার্থনালয়ে হবে দোয়া। রাজধানীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সমন্বয়করা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন, দাবি ডিবির। কোটা আন্দোলনের সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ, জাতিসংঘে মশকরা, মন্তব্য হাইকোর্টের। দর্শক, এ পর্যায়ে যাচ্ছি পুরো আয়োজনে। সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত শিবির বিএনপির জঙ্গিরা থাবা দিয়েছে। এদিকে 14 দলের নেতারা জানান, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে একমত হয়েছে 14 দল। দ্রুতই তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। সোমবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতারা। কোটা আন্দোলনের নামে সম্প্রতি দেশ জুড়ে সহিংসতায় নামে সরকার বিরোধী একটি মহল। তাদের সন্ত্রাস নৈরাজ্য থেকে দেশের মানুষের জানমাল রক্ষা ও স্বস্তি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান 14 দলের নেতারা। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতাকে বিএনপি জামাতের জঙ্গি তৎপরতা বলে উল্লেখ করেন, যার মূল উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা। আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। বৈঠক শেষে 14 দলের নেতারা গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে জামাত শিবিরের অতীত ও বর্তমান ভূমিকা নিয়ে কথা হয়েছে। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা পয়েন্ট অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সেই পয়েন্টটা হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করা। তাদের নিষিদ্ধে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করেন 14 দলের নেতারা। বাংলাদেশের সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারা, রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী, জঙ্গি, সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করার দরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের ডিসেম্বরে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন দেয় নির্বাচন কমিশন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এতদিন ধরে চলা আন্দোলনের টাকা কোথা থেকে এসেছে বা আসছে এবং কারা দিচ্ছে, সে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে খাটো করতে গিয়ে আন্দোলনকারীরা বিশ্বের কাছে বাংলাদেশকেই ছোট করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবনে ছাত্রলীগের নারী নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথাই বলেছেন। প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, দেশপ্রেম এবং দায়িত্ববোধ থাকলে বাংলাদেশের অগ্রযাত্রায় আন্দোলনকারীরা বাধা দিত না। তিনি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে তাঁর সরকার। কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। সোমবার মন্ত্রিসভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানিয়েছেন, শোকের কর্মসূচিতে কালো ব্যাজ ধারণ করার পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই কোটা আন্দোলন পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের বিষয়সমূহ ও সিদ্ধান্ত জানাতে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে যেটাকে আমরা ভিসা এক্সেমশন যেটা বলি, যে ভিসা ছাড়াও তারা 30 দিন
ওখানে যে অন অ্যারাইভাল ভিসা নিতে পারবেন এটা চুক্তি আপনার জানেন আগে 29টা দেশের সাথে ছিল, এটা আমাদের নিয়ে 30টা দেশ হলো। মন্ত্রিসভার বৈঠকে কোটা আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে একদিনের শোক ঘোষণার সিদ্ধান্তও জানান মন্ত্রিপরিষদ সচিব। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনা যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন, সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে 147 জনের মৃত্যু হয়েছে বলে রবিবার জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সোমবার এই সংখ্যা 150 বলে জানান তিনি। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার, চট্টগ্রাম, কুষ্টিয়া, বরিশাল সহ বিভিন্ন জায়গাতে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সোমবার বিকাল ৩টায় চট্টগ্রামের জালাল খান প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগে থেকে সেখানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর অবস্থান নেয় নগরীর চেরাগীর মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা। পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সড়কে অবস্থান নেয় তারা। পরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। বিকাল 4টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেশ কয়েকজন শিক্ষার্থীরা এতে অংশ নেয়। একটি বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ এবং প্রতিবাদ সমাবেশ করে তারা। আইনমন্ত্রী মহোদয় এবং শিক্ষামন্ত্রী তারা কিন্তু বলেছিলেন যে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে কোনো প্রকার প্রশাসনিক বা একাডেমিক কোনো হয়রানি শিকার হতে হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখনো নিরাপদ না। আমরা অতি শীঘ্রই আজিজ সোহেলের মুক্তি দাবি করছি এবং পাশাপাশি বাকি সমন্বয়কদেরকে আমরা মুক্তি দাবি করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত ও পুলিশের গ্রেফতারের প্রতিবাদ জানাতে বিকালে খুলনায় 2টি স্থানে জড়ো হওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুর 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত জেলা শহরের মূল সড়কে অবস্থান করে তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। কুষ্টিয়ায় সোমবার শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। তবে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি থাকায় কর্মসূচি সফল হয়নি। কুষ্টিয়ায় এদিন 30 জনকে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন, গণহত্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সারা দিন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তাদেরকে দিয়ে জোর করে বিবৃতি দেয়া হয়নি। শিগগিরই তারা পরিবারের কাছে ফেরত যাবেন। সোমবার দুপুরে ডিবি কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এ সময় তিনি দাবি করেন, কোটা আন্দোলনের সমন্বয়কদের দেয়া বিবৃতি নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তা সঠিক নয়। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরে কোনো অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। তার পরিবারের সাথেও কথা বলছি। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ছিল বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল। তাই নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ডিবিতে আনা হয়েছে। ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখা করেছে। কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমাদের কাছে সে বিষয়টা আসে, তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা। আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা মূলত তাদেরকে আমরা দেখভাল করছি। পরিবারের লোকজন দেখা করেছে
এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। 6 সমন্বয়কের সঙ্গে দেখা করার পর তাদের স্বজনরা জানান 6 সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন, জোর করে বিবৃতি নেওয়া হয়নি। আমার ছোট ভাই হাসনাত সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন দেখে যান। আমি আসি, কথা বলছি, আমি যে অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। না, ভালো আছে, ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, ওদের তেমন কোনো ই করা হয়নি, কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। রবিবার রাতে ডিবি হেফাজত থেকে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান 6 সমন্বয়ক। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে খাওয়ানোর পর ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। তাদের ছেড়ে দিতে এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা 2টি রিটের শুনানিতে সোমবার আদালত এ মন্তব্য করে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সম্প্রতি রাজপথে নামেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে এই আন্দোলন ঘিরে দেশ জুড়ে ব্যাপক সহিংসতা ঘটে। এতে সরকারি হিসাবে প্রাণ গেছে 150 জনের, আহত হন অসংখ্য মানুষ। শিক্ষার্থীরা অবশ্য বলছেন সহিংসতায় তারা কোনোভাবেই জড়িত নন। এই অবস্থায় আন্দোলনের 6 সমন্বয়ককে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন নিরাপত্তার স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার এ নিয়ে 2 আইনজীবী হাইকোর্টে 2টি রিট করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চে এগুলোর শুনানি হয়। এ সময় আইনজীবীরা বলেন নিরাপত্তার কথা বলে কোনো নাগরিককে আটক রাখার সুযোগ নেই। উঠে আসে ডিবি কার্যালয়ে খাওয়ানোর পর ছবি প্রকাশের বিষয়টিও। এতে আদালত উষ্মা প্রকাশ করেন। আন্দোলনকারীদের উপর পুলিশের গুলির বিষয়টিও আদালতে তোলা হয়। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। তাদের পরিষ্কার স্টেটমেন্ট যে ওনাদের হেফাজতে এই 6 জন ছাত্র আছেন, কিন্তু কোথায় তারা বলছেন যে তারা তাদের সম্মতি নিয়ে তাদেরকে কাছে রেখেছেন, এই কথাগুলো আমরা পাচ্ছি না। তাদের পরিবার তাদের সাথে দেখা করতে চেষ্টা করেছে, তাদের শিক্ষকগণ তাদের সাথে দেখা করতে চেষ্টা করেছেন, তাদের কাউকে দেখা করতে দেওয়া হয়নি। ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয় না। কোনো এলিগেশন থাকে, হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে, থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। এ বিষয়ে রিট চলতে পারে না বলে রাষ্ট্রের পক্ষে বক্তব্য রাখেন আইন কর্মকর্তারা। পুলিশকে যদি আমরা নিবৃত্ত করি, পুলিশ কোনো রিজনফুল অ্যাক্সেস দিতে পারবে না। তার মানে কি বাংলাদেশে আবার ভ্যান্ডালিজম, আবার হুলিগানদের এই ধরনের অ্যাটাক চলবে। সুতরাং এই ধরনের ভেগ প্রেয়ার রিট is not maintainable. 2টি রিটের পরবর্তী শুনানি মঙ্গলবার। একই দিনে হবে আদেশ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ছাত্রছাত্রীদের বুকে গুলি না করার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। সোমবার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে ডিবি প্রধানের সঙ্গে দেখা করে তিনি এই কথা বলেছেন। কিন্তু যদি সেফ কাস্টডিতে থাকে তাহলে আমি দেখা করতে চাচ্ছিলাম, তো আমাকে সেটা ডিনাই করা হয়েছে। বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে। প্রতিটি হত্যাকাণ্ড সুনির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে বিচার করতে হবে এবং এগুলোর জন্য যারা যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আলোচনা শুরু হলো, তবে পরবর্তী সিদ্ধান্ত হবে অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে গত 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে এই ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন শিক্ষকরা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে দ্রুতই অনলাইনে ক্লাস শুরু সহ 12 দফা সুপারিশ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরা। জবাবে এসব তথ্য শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে তোলা হবে বলেও জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সোমবার ডিএনসিসির বিভিন্ন এলাকায় থাকা বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিদের সঙ্গে ডিএনসিসি মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র জানান, আহত শিক্ষার্থীদের সেবা দেয়া এবং নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের প্রতি সহনশীলতা দেখানো জরুরি। চলমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এই শিক্ষকরা। অনেকে বলেছেন আমরা অনলাইনে আমরা করতে চাই, খুলতে চাই অনলাইনে। আবার অনেকে বলেছেন যে তার আগে শিক্ষকদেরকে অনেকে বলেছেন যে মানসিকভাবে আমাদের শিক্ষার্থীরা বিপর্যস্ত অবস্থায় আছেন, তার থেকে এটাকে উত্তরণের জন্য আমরা যদি অনলাইনে ক্লাস যদি শুরু করতে পারি তাহলে আমরা এর থেকে রেমেডি পাবো। কোটা আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় বিচার দাবি করেছেন দেশের ৭৪ জন বিশিষ্ট নাগরিক। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেছেন, আন্দোলনকালে শিক্ষার্থী সহ শান্তিপ্রিয় নাগরিকদের প্রাণহানি, আহত ও নির্যাতিত হওয়ার প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। তাই তাঁরা জাতিসংঘকে এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন আইনজীবী, মানবাধিকার কর্মী, অর্থনীতিবিদ, অধ্যাপক, গবেষক এবং পর্যবেক্ষক, সাবেক ব্যাংকার, সাংবাদিক ও গণমাধ্যম অধিকার কর্মীরা। সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আনা হয়েছে। এই ব্যান্ড শিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল বাদ জোহর গুলশান আজাদ মসজিদে। এরপর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। গত 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখানে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে তার প্রথম নামাজে জানাজা। মৃত্যুকালে শাফিন আহমেদ রেখে গেছেন 2 বড় ভাই তাহসিন ও হামিম, স্ত্রী রুমানা দৌলা, 3 পুত্র মাইসিম, আজরাফ ও রেহান এবং 1 কন্যা রানিয়াকে। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি। স্থানীয় সময় রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতে ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল 80% ভোট গণনার ফলাফল প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে মাদুরো 51.20% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডমুন্দো গঞ্জালেস পান 44% ভোট। নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করেছে বিরোধী জোট। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে লেবানন। একই সঙ্গে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এই দেশটি। ফুটবল মাঠের এ হামলার জেরে যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সঙ্গেও বৈঠক করেছেন তিনি। এর মধ্যে লেবানন নতুন করে কোনো সামরিক অভিযান শুরু করলে ইসরায়েলকে অপ্রত্যাশিত পরিণতির বিষয়ে সতর্ক করেছে ইরান। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় গাজায় 66 জন নিহত হয়েছেন। এবারে খেলার খবর জানাচ্ছি। অস্ট্রেলিয়া সফরে থাকা বিসিবি এইচপি দল পাকিস্তান শাইন্সকে 5 রানে হারিয়েছে। শেষ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল 296 রান। তৃতীয় দিন শেষে 4 উইকেটে 136 রান করে পাকিস্তান। শেষ দিনে মাহমুদুল হাসান জয়ের দারুণ বোলিংয়ে জয়ের লক্ষ্য পৌঁছাতে পারেনি পাকিস্তান। 21 রানে 5 উইকেট শিকার করেন মাহমুদুল জয়। রেজাউর রহমান রাজা 3টি এবং হাসান মুরাদ নেন বাকি 2 উইকেট। এর আগে ডারুনে প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে 258 রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান শাইন্স গুটে যায় মাত্র 179 রানে। ফলে প্রথম ইনিংসে 79 রানে লিড পায় বিসিবি এইচপি দল। অলিম্পিকে সাঁতারের রাজা মাইকেল ফেলপসের 16 বছর আগের রেকর্ড ভেঙেছেন ফ্রান্সের লিও মার্শা। প্যারিস অলিম্পিকে ছেলেদের 400 মিটার মেডলিতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। জোকোভিচের কাছে হেরে প্যারিসের লাল দুর্গ রোলা গারো থেকে বিদায় নিয়েছেন রাফাল নাদাল।
অলিম্পিকে সাঁতারের রাজা মাইকেল ফেলপসের 16 বছর আগে রেকর্ড ভাঙলেন ফ্রান্সের লিও মার্শা। প্যারিস অলিম্পিকে ছেলেদের 400 মিটার মেডলিতে বিশ্ব রেকর্ড করে সোনা জিততে মার্শা ভেঙেছেন 2008 বেইজিং অলিম্পিকে করা মাইকেল ফেলপসের রেকর্ড। মার্শা সময় নিয়েছেন 4 মিনিট 02.95 সেকেন্ড। ফেলপস সময় নিয়েছিলেন 4 মিনিট 03.84 সেকেন্ড। ছেলেদের টেনিস ইভেন্টে প্যারিসের লাল দুর্গে আবারও মুখোমুখি হন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। অলিম্পিক টেনিসের এই মহরণে দুই কিংবদন্তির লড়াইয়ে শেষ হাসিটা হেসেছেন জোকোভিচ। দুজনের 60তম ম্যাচে লাল দুর্গের রাজা নাদালকে সরাসরি 6-1, 6-4 গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা। ছেলেদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন চীনের শেং লিহাও। এবার এই ইভেন্টে অলিম্পিক রেকর্ড স্কোর 252.2 স্কোর করে সোনা জিতলেন তিনি। 10 মিটার এয়ার রাইফেলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন অলিম্পিক অভিষেকে জিতেছেন রূপা। ব্রোঞ্জ পেয়েছে ক্রোয়েশিয়া, যা দেশটির প্রথম পদক জয়। ছেলেদের 10 মিটার সিঙ্ক্রোনাইজ প্ল্যাটফর্ম ডাইভিংয়ে সোনা জিতেছে চীনের লিয়ান জুনজি ও ইয়াং হাও। অলিম্পিক অভিষেকে সোনা জয় তাদের। রৌপ্য পেয়েছে ব্রিটেন, ব্রোঞ্জ পদক পেল কানাডা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দর্শকের এই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি 14 দলের, প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার তাগিদ। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শোক ঘোষণা, সকল প্রার্থনালয়ে হবে দোয়া। রাজধানী সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সমন্বয়করা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন, দাবি ডিবির। কোটা আন্দোলনের সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ, জাতিসংঘে মশকরা, মন্তব্য হাইকোর্টের। আর দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।